হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণ একটি প্রশ্নকে নিয়ে এসেছি এবং এই প্রশ্নটি সমাধানের মাধ্যমে আমরা বুঝব যে লেখচিত্র অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনের থেকে বেশি কার্যকরী হয়ে থাকে। আজকে আমরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, সেই কোশ্চেনটিতে বলা হচ্ছে একটি ইকুয়েশন আমাকে এমন দেওয়া আছে যার বাম পক্ষে মড অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এই অপেক্ষকটি এই ফাংশানটি আছে এবং ডান পক্ষে এক্স প্লাস টু অর্থাৎ একটি লিনিয়ার ফাংশন আমার কাছে আছে। তাহলে এইদের যে সমাধান সেটি কি হবে? সেদের সমাধান দুটো পজিটিভ রুটস হবে বা দুটি রিয়েল রুটস হবে বা তিনটে রিয়েল রুটস হবে বা চারটি রিয়েল রুট হবে, এটি কিন্তু আমাকে বের করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখবো এখানে আমরা একটি অথবা দুটি বা তার অধিকও কিন্তু সমাধান হতে পারে। এখন আমরা যদি একটু অন্যরকমভাবে ধরে নিই যে ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, অর্থাৎ আমরা শুধুমাত্র যদি আমরা বাম লেফট হ্যান্ড সাইডকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাচ্ছি ভালোভাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স, অর্থাৎ আমরা পরে পাবো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই যে লেখচিত্র আমরা প্রথম লেফট হ্যান্ড সাইডে যে সমীকরণটি বা যে অপেক্ষকটি দেখতে পাচ্ছি তার যদি আমরা লেখচিত্র কীরকম বিহেভ করছে সেটি দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারছি আমরা এক্স যখন মাইনাস দুই এবং এক্স যখন তিন, এই দুইটি ক্ষেত্রে এই লেখচিত্রটি এক্স অ্যাক্সিসকে টাচ করবে। অর্থাৎ আমরা যদি এখন একটি এদের লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারছি এই যে এটি যদি এক্স অ্যাক্সিস এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু, অর্থাৎ ঠিক এরকম পজিশন আমরা যদি মাইনাস টু ধরে নিই, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু ধরে নিই এবং তিন যদি আমরা এই পজিশনে ধরে নিই তাহলে এই দুটি পয়েন্টে কিন্তু লেখচিত্রটি কাট করবে। এখন যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরো পুট করি, আমরা একই রকমভাবে সেম সমীকরণে যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরো পুট করে দেখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এক্স যদি জিরো পুট করি তাহলে দুই এবং এক্স যদি জিরো পুট মাইনাস তিন, তিন দুগুণ ছয়, অর্থাৎ মডের মধ্যে মাইনাস ছয় আসবে, তার অর্থ হচ্ছে সিক্স আমাকে আউটপুট হিসাবে দেবে। তাহলে এক্স যখন জিরো ওয়াই তখন সিক্স, অর্থাৎ আমাদের ঠিক এরকম কোনো একটি জায়গায় ঠিক এরকম যে জায়গায় ধরে নিচ্ছি এইটি 0,6। ঠিক আছে, ঠিক তাহলে আমরা আবার তার মাঝখানে যদি এই মাইনাস টু থেকে জিরো বা জিরো থেকে তিনের মাঝখানে যদি আমরা এই পয়েন্টগুলিকে নিরীক্ষণ করে দেখি তাহলে দেখতে পাবো, বুঝতে পারবো এই লেখচিত্রটি কিন্তু অ্যাকচুয়ালি ঠিক এই রকমভাবে অবস্থান করবে। ঠিক আছে, এবার এর পরে কি, অর্থাৎ মাইনাস ওয়ানের আগে, অর্থাৎ আমি বলতে চাইছি এই যে মাইনাস ওয়ান থেকে তিনের মধ্যবর্তী এই পয়েন্টে লেখচিত্রটি কীরকম আচরণ করে সেটি তো আমরা বুঝলাম, কিন্তু এখন যদি আমাকে বলা হয় যে লেখচিত্রটি মাইনাস টু এর এই দিকে বাম দিকে এবং তিনের ডান দিকে কীরূপ আচরণ করবে তাহলে আমাকে কয়েকটি পয়েন্টকে আমরা যদি কনসিডার করি তাহলে আমরা বুঝতে পারবো কীরকম। ধরো আমরা ধরে নিচ্ছি এক্সের ভ্যালু যদি মাইনাস তিন হয়ে থাকে বা এক্সের ভ্যালু যদি মাইনাস ফাইভ হয়ে থাকে তাহলে কীরকম আমাকে ওয়াই কীরকম ভ্যালু পাবো? আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি মড অফ মাইনাস তিনের জন্য মাইনাস তিন প্লাস টু ইন্টু মাইনাস তিন এরকম আকারে আসবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সিক্স, অর্থাৎ আমরা গুণ করলে আমরা পাচ্ছি সিক্স এক্সে সিক্স। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা ফাইভের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা পাবো ওয়াই ইজ ইকুয়াল টু মড অফ মাইনাস ফাইভ প্লাস টু এবং মাইনাস ফাইভ মাইনাস থ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে পাবো আমরা মাইনাস থ্রি ইন্টু মাইনাস এইট, অর্থাৎ আট তিনে 24। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম এই মাইনাস দুইয়ের বাম দিকে আমরা যতই যাই না কেন আমাদের ওয়াই যে আউটপুট হিসাবে দিচ্ছে সে কিন্তু একটু বেশি দিয়ে দিচ্ছে। তাহলে মাইনাস দুইয়ের পর আমরা লক্ষ্য করব গ্যাপটি কিন্তু ঠিক এইভাবে উপরের দিকে উঠতে শুরু করে দিচ্ছে খারাপভাবে। একই রকমভাবে তিনের পরের দিকেও যদি আমরা লক্ষ্য করি, তিনের পরের দিকেও লক্ষ্য করলে সেই গ্যাপটিও কিন্তু ঠিক এইভাবে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে প্রথম লেফট হ্যান্ড সাইডে যে ফাংশনটি আছে তার আচরণ আমরা লক্ষ্য করলাম। এখন এই যে দ্বিতীয় মানে রাইট হ্যান্ড সাইডে যে গ্যাপটি আছে বা যে লেখচিত্রটি আছে বা যে ফাংশনটি আছে সেই ফাংশনটি আমরা খুব কিন্তু সহজেই বের করতে পারি, কারণ এটি একটি লিনিয়ার ফাংশন। কি আছে? এক্স প্লাস টু। তাহলে আমরা
ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু, এই ক্ষেত্রে আমরা ওয়াই এবং এক্সের ভ্যালু আমরা বের করতেই পারি। যখন এক্স যদি 0 হয় ওয়াই 2, আবার এক্স যদি আমরা -2 বসাই, আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ওয়াই -2 বসালে হয়ে যাবে ওয়াই 0। অর্থাৎ দুইটি পয়েন্ট আমরা কীরকম পেলাম, তাকে আমরা ব্লু কালার দিয়ে দেখি 2 0, অর্থাৎ ঠিক এরকম পজিশন একটি 0 2 এইরকম এক পজিশন একটি এবং -2 0, অর্থাৎ ঠিক এই পজিশানে। অর্থাৎ এই লেখচিত্র একটি স্ট্রেট লাইন হবে এবং দুটি বিন্দু যখন আমরা পেয়ে গেছি তাহলে এই স্ট্রেট লাইনটি আমরা খুব সহজে আঁকতে পেরে থাকবো। তাহলে স্ট্রেট লাইনটি আঁকার চেষ্টা করছি। স্ট্রেট লাইনটা ঠিক এইভাবে কিন্তু চলে যাবে, ঠিক আছে। স্ট্রেট লাইনটি আমাদের এই পয়েন্টগুলিকে ছেদ করে, অর্থাৎ -2,0 এবং 0,2 এই পয়েন্ট দুটিকে ছেদ করে বেরিয়ে যাবে। আমরা লক্ষ্য করতে পারছি এখন লেখচিত্র দুটি যে পয়েন্টে কাট করেছে, অর্থাৎ লেখচিত্র দুটি যদি আমরা এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টে কাট করেছে এবং ঠিক এই পয়েন্টে কাট করেছে, আমরা এই তিনটি পয়েন্টকে লক্ষ্য করছি। এই 3 পয়েন্ট ছাড়া লেখচিত্র দুটি বা ফাংশন দুটির গ্যাপ অন্য কোনো জায়গায় কাট করার কোনোরূপ সম্ভাবনা নেই, কারণ এই লেখচিত্রটি এইভাবে চলতে থাকবে স্ট্রেট লাইন এবং এদিকে চলতে থাকবে, আর প্রথম লেখচিত্রটি কিন্তু উপরের দিকে ঠিক এইভাবে উঠতে থাকবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার তার ব্যাক করে নিচে আসার কোনো রকম অপশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, এর বিহেভিয়ার কিন্তু থেকে আমরা বুঝতে পেরে গেছি। তাহলে এখন লেখচিত্র যে পয়েন্টগুলিতে কাট করেছে সেইগুলি হচ্ছে এই সমীকরণটির সমাধান। কোন কোন পয়েন্টে কাট করেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই পয়েন্টে এবং এই পয়েন্টে। এখন যদি কোশ্চেনগুলির যে অপশান সেগুলিকে দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারছি যে 2 পজিটিভ রুট। এখন হ্যাঁ, এই যে রুটটি পেলাম এটিও একটি পজিটিভ রুট হবে এবং এটিও একটি পজিটিভ রুট হয়ে থাকবে। তাহলে 2 পজিটিভ রুটকে আমরা অপশন হিসাবে চুজ করতে পারি, মানে অ্যান্সার হিসাবে চুজ করতে পারি। দুটি রিয়েল রুট। এখন লক্ষ্য করতে পারছি পজিটিভ রুট যখন দুটো পেয়েছি সেই দুটিতে অবশ্যই রিয়েল রুট আমরা দেখতে পাচ্ছি। আবার -2 অর্থাৎ -2,0 এই যে পয়েন্টে এটা দুটি রেখাচিত্রটি ছেদ করেছে, অর্থাৎ -2 এই যে পয়েন্টটি এটিও একটি পয়েন্ট যেটি কিন্তু বাস্তব একটি রুট। তাহলে দুইটি যে রিয়েল রুট বলছে সেটি হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি 3টি রিয়েল রুট পেয়ে গেলাম। অর্থাৎ আমরা সি পয়েন্টকে আমরা কিন্তু অবজার্ভ করলাম, সি পয়েন্টকেও কিন্তু আমরা এই সমীকরণে বুঝতে পারলাম যে এই লেখচিত্রগুলির 3টি বাস্তব রুট কিন্তু আছে, 4টি বাস্তব রুট নেই, কারণ আর কোনো জায়গায় কিন্তু এটি কিন্তু ছেদ করেন। তাহলে আমরা এই কোশ্চেনের জন্য আমরা দুইটি অপশানকে চুজ করব, এ এবং সি। অর্থাৎ এই সমীকরণটি 3টি বাস্তব রুট আছে অথবা 2টি পজিটিভ রুট আছে। এই ভিডিওটি বা এই কোশ্চেনটির মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করলাম যে লেখচিত্র আমাদের অনেক ক্ষেত্রে হেল্প করে কোনো কোশ্চেনের সমাধান করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করার থাকলে, কোনো কিছু জানানোর থাকলে, কিছু বুঝতে না পেরে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলি বোঝাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।